নাম্বার সম্পদ কমে যাওয়ার 1 নাম্বার কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো এতিমদেরকে সম্মান করো না, এই জন্য সম্পদ কমে যায়। 2 নাম্বার ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, 2 নাম্বার মিসকিনদেরকে খানা না খাওয়াইলে, মিসকিনদেরকে খানা খাওয়ানোর উপরে উদ্বুদ্ধ না করলে নিজেও খানা খাওয়ান না, মিসকিন অসহায় ব্যক্তিদেরকে নিজেও খানা খাওয়ান না, আবার আরেকজনকে খানা খাওয়ানোর উপরে উদ্বুদ্ধ করেন না। যদি আপনি আপনার পাশের একজন ইয়েতিম না খেয়ে থাকে, পাশের একজন মিসকিন অসহায় ব্যক্তি আপনার দুয়ারে এসেছে খাদ্য দেওয়ার জন্য, আপনাকে আপনার কাছে কিছু টাকা নেওয়ার জন্য এসেছে, হাত পেতেছে একজন মিসকিন, আপনি তাকে বঞ্চিত করলেন। আপনার সামর্থ্য আছে, এরপরে সামর্থ্য থাকার পরেও মিসকিন ব্যক্তিটাকে আপনি সহযোগিতা করলেন না, একদিন হবে এই কারণে আপনার সম্পদ কমে যাইতে পারে। বলেছেন কে? আরেকটু জোরে বলেন। আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে অসহায় ব্যক্তিদেরকে খানা খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করো না, এই জন্য তোমাদের সম্পদ কমে যায়। 3 নাম্বার ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, 3 নাম্বার সম্পদ কমে যাওয়ার 3 নাম্বার কারণ হলো উত্তরাধিকারী সম্পদ যদি আপনি গ্রাস করে ফেলেন, ভাইয়ের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, বোনের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, তাহলে একদিন হবে সাময়িকভাবে আপনি লাভবান হবেন, কিন্তু এমন একদিন আসবে যেই দিন আপনার সম্পদ তখন থাকবে না। এমনও আছে, পৃথিবীর ইতিহাসে এমনও আছে জীবদ্দশায় মানুষের সম্পদ কমে গেছে। জীবদ্দশায় এক লোকটা কোটি কোটি টাকার সম্পদ ছিল, কিন্তু শেষ বয়সে আইসা সেই লোকটা ভিক্ষুক হয়ে গেছে। কেমন আছে না? নাই, এরকম ইতিহাস আছে। ঢাকার শহরে বাড়ি গাড়ি সব কিছু ছিল, কিন্তু এখন মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে হাত পেতে চলে, মানুষ দিলে সে খাইতে পারে, না দিলে খাইতে পারে না, এমনও ব্যক্তি আছে। কি বলেন, আছে না? নাই, যায় দেখবেন, তালাশ করে দেখবেন এই লোকটার মধ্যে এই গুণগুলো, এই খারাপ গুণগুলো ছিল, যার জন্য আল্লাহ তাআলা তার থেকে সবচাইতে মহা দৌলত সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিছেন। কত তো বিঘার বিঘার জমিনের মালিক ছিল, আজকে ভিক্ষুক হয়ে গেছে। নদীর তীরে তার বিঘার বিঘার জমিন বিলীন হয়ে গেছে। আজকে যেই লোকটা, যার ঘরে 1000 মণ ধান উঠত, আজকে সেই লোকটা ভিক্ষুকের মতো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে। এরকম মানুষ আছে না? নাই? আরেকটু জোরে বলেন। আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম। আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম। তাহলে সম্পদ দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। আমি আল্লাহ ধন দিলে তুই টের পাবি না, আমি আল্লাহ ধন দিলে তুই টের পাবি না, আমি আল্লাহ কাইরা নিলেও বুঝতে পারবি না, আমি আল্লাহ কাইরা নিলেও বুঝতে পারবি না। সম্পদ দিলে আপনি টের পাবেন না কোত্থেকে বরকত হয়, আবার সম্পদ চিনায় নিলেও আপনি বুঝতে পারবেন না কিভাবে সম্পদ বিলীন হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, উত্তরাধিকারী সম্পদ যদি তুমি গ্রাস করে ফেলো তাহলে তোমার সম্পদ থাকবে না, সম্পদ কমে যাবে। 4 নাম্বার কারণ হলো ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদকে যে ব্যক্তি যত বেশি মহব্বত করবে তত বেশি সম্পদ কমে যাবে। 4 নাম্বার কারণ, সম্পদ বেশি, যত বেশি আপনি সম্পদকে মহব্বত করবেন তত বেশি সম্পদ কমে যাবে। এমন সমাজের কিছু কৃপণ মানুষ আছে যে যা খাদ্য খাওয়ার দরকার সামর্থ্য আছে, এরপরেও সেই খাদ্য খায় না। আছে না? নাই? আরেকটু জোরে বলেন।
দেখা যায় নিজের জীবদ্দশায় খাওয়ার মতো সামর্থ্য আছিল, কিন্তু খায় নাই। সন্তান আইসা সেই সম্পদ সব বিলীন করে দিছে। বিক্রি করতে করতে দেখা যায় বাড়িটা ভিটা পর্যন্ত বিক্রি করে দিছে। এমন ইতিহাস আছে না নাই? আরেকটু জোরে বলেন। তাহলে সম্পদকে বেশি মহব্বত করলেও সম্পদ থাকবে না। সম্পদেরও হক আছে। আপনি আপনার শরীরের হক আছে, আপনার সন্তানের হক আছে। আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে যে লুকমাটা দিবেন, এই লুকমাটা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরাতুত তহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা বিষয় আলোচনা করেছেন। কয়টা? 3টা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই আয়াতটা আমরা সবাই জানি, সবাই পড়ে থাকি, সকলেরই জানা, যে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাদেরকে মাটির নিচে নিয়ে যাব, আবার পুনরায় তোমাদেরকে মাটি থেকে পুনরায় জীবিত করব। তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে মাটি থেকে তৈরি করেছেন, আমরা জানি আমাদের শরীরে তো মাটি নেই। আমাদের শরীরে মাটি আছে? আরেকটু জোরে বলেন, মাটি আছে? আওয়াজটা সুন্দর করো, মানে ক্লিয়ার হয় নাই, আওয়াজ ঠিক হয়েছে। আমাদের শরীরে মাটি নেই। সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে তৈরি করেছেন, আর পৃথিবীতে যত মানব তৈরি করেছেন মাটির সারাংশ থেকে তৈরি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষদেরকে মাটির সারাংশ থেকে তৈরি করেছি। সরাসরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে তৈরি করেছেন। আর বাকি যত পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে মাটির সারাংশ থেকে তৈরি করেছেন। অর্থাৎ মানুষ যে খাদ্য খায়, খাদ্য খাওয়ার পরে এই যত খাদ্য আছে সব খাদ্যগুলো তৈরি হয় মাটি থেকে। কোথায় থেকে তৈরি হয়? মাটি থেকে। আর খাদ্য যেহেতু মাটি থেকে তৈরি হয়, আর খাদ্যটা মাটি থেকে তৈরি হওয়ার পর মানুষ খাদ্য খাওয়ার পরে মানুষ সৃষ্টির যেই মূল উপাদান নাপাক যে পানিটা আছে, সেই নাপাক পানিটা তৈরি হয় খাদ্য থেকেই। আবার খাদ্য থেকে মানুষের রক্ত মাংস তৈরি হয়। আবার সেই খাদ্য থেকেই মানুষের মলমূত্র হয়ে পিছনের রাস্তা দিয়ে সামনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। যেহেতু খাদ্য থেকে তৈরি হয় মানুষ, খাদ্য থেকেই মানব তৈরির সৃষ্টির মূল উপাদান নাপাক পানিটা তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে মাটির থেকে তৈরি করেছি, মাটির সারাংশ থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন জান্নাতে। কোথায়? আরেকটু জোরে বলেন, কোথায়? জান্নাতে। আমাদের বাবার বাড়ি, যেহেতু আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি জান্নাতে, আমার বাড়িটাও কোথায়? আরেকটু জোরে বলেন, জান্নাতে। তাহলে আমাদের আসল বাড়িটা কোথায়? আরেকটু জোরে বলেন, জান্নাতে। আর দুনিয়াতে যে আমরা এসেছি, এই দুনিয়ার বাড়িটা আসল না নকল? আরেকটু জোরে বলেন, নকল। আসল বাড়ি জান্নাতে, এটা হলো চিরস্থায়ী বাড়ি, আসল বাড়ি। আর দুনিয়ার বাড়িটা হলো অস্থায়ী বাড়ি, এটা হলো নকল বাড়ি। কি বলেন, ঠিক কিনা? শেখ লুৎফুর রহমান শাইখে বরুণা রহমাতুল্লাহি আলাই ওনার কবিতার মাধ্যমে আমাদের যে আসল বাড়ি কোনটা এই বিষয়ে আলোচনা করেছেন। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর।
ভাটির দেশের মানুষ, জান্নাতের মানুষ আমি, জান্নাতে আমার ঘর, উজান দেশ, দুনিয়ার দেশ, এই দুনিয়ার দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। আপনি বলতে পারেন আমার সন্তান তো আমার আপন, আমার স্ত্রী আমার আপন, আমার ভাই আমার আপন, আমার পাড়া প্রতিবেশী আমার আপন। দুনিয়ার মানুষ সন্তানও বাবাকে ভালোবাসে স্বার্থের জন্য। সন্তানকে যদি বাবা জমিন না দেয়, এই সন্তান বাবারে দেখতে পারে? আরেকটু জোরে বলেন। আরে ভাই ভাইকে যদি সম্পদ না দেয়, ভাই ভাইকে দেখতে পারে না। স্ত্রী, যে স্ত্রীকে আপন মনে করি, স্ত্রীর কথায় যদি আমি উঠা বসা না করি, আমি না চলি, সেই স্ত্রীও আমাকে ভালো লাগে না, ভালো পায় না। কি বলেন ঠিক কি না? ধরেই নিলাম আপনার আপন, মৃত্যুর পরে আপনার লাশটা পড়ে রয়েছে। স্ত্রীকে যদি বলা হয় যে তোমার স্বামীকে আজকে সারা রাত্র একা পাহারা দিবা, কি বলেন স্ত্রী পাহারা দিবে? সন্তানকে যদি বলা হয় তোমার বাবাকে পাহারা দিবা, সারা রাত একা একা পাহারা দিবা, সন্তানও বলবে আমি ভয় পাই, আমি পাহারা দিতে পারবো না। যদি ভাইকে বলা হয় তুমি সারা রাত্র একা একা বৈশা পাহারা দিবা তোমার ভাইয়ের লাশটাকে, ভাই বলবে না আমি পাহারা দিতে পারবো না, আমি ভয় পাই। ধরেও নিলাম পাহারা দিল। যদি এই লোকটাকে বলা হয় সারা রাত আজকের প্রথম রাত্রটা তোমার ভাই কবরে থাকবে, তোমার বাবা কবরে থাকবে, তোমার স্বামী কবরে থাকবে, আজকে সারাটা রাত্র তুমি পাহারা দিবা, কি বলেন কবরটা পাহারা দিবে? আরেকটু জোরে বলেন। তাহলে দুনিয়ার কেউ কি না? দুনিয়ার কেউ না, আপন না। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি, উজান দেশে গাও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। কে সাউন্ডটা একটু ক্লিয়ার করতে পারো না? সাউন্ড কি এটা? এর থেকে সামনে আর কোথায় নেই। কাজের জন্য আসলাম আমি, অকুল গাঙ্গের কাজের জন্য আসলাম আমি, কাজের জন্য আসলাম আমি, উজান দেশে গাও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। কাজের জন্য আসলাম, এই দুনিয়ার জগতে আসলাম কিসের জন্য? কাজের জন্য। সেই কাজটা কি? ঘর বানানো, বাড়ি বানানো, গাড়ি তৈরি করা, মেল ফ্যাক্টরি তৈরি করা, ব্যবসা বাণিজ্য প্রস্তুত করা না। কাজের জন্য আসছি। সেই কাজটা কি? আল্লাহর ইবাদতের জন্য এসেছি। দুনিয়াও লাগবে, আপনি বাড়িও তৈরি করবেন, কিন্তু আসল বাড়ি জান্নাত, জান্নাতটাও তৈরি করতে হবে। কি বলেন ঠিক কিনা? আপনি গাড়ি বানাবেন, দুনিয়ার জগতে গাড়িতে চলবেন, ঠিক আছে, কিন্তু আখেরাতের গাড়িটাও প্রস্তুত করতে হবে দুনিয়ার জগতে। কি বলেন ঠিক কিনা? আইসা দেখি এই ঘাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমায়, খেলাই গেলাম ভুলে। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। খেলা আর খেলা, কত রকমের খেলা, সুদ ঘুষের খেলা, রাজনীতিক খেলা, একজন আরেকজনকে মারামারির খেলা। কি বলেন ঠিক কিনা? কয়েকদিন আগেও দেখেছেন, 2 দিন আগে যেই দাওয়াতে তবলিগের নামে, যেই দাওয়াতে তবলিগকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে, সেই দাওয়াতে তবলিগের মধ্যে মারামারি ঢুকে গেছে। এটা কি তবলিগ বলে? একজন মানুষকে ছুরি দ্বারা জবাই করে। যেই মানুষগুলো একটা মানুষকে ছুরি দ্বারা আঘাত করে, জবাই করে, এই মানুষগুলো কি মানুষ হতে পারে? আরেকটু জোরে বলেন, মানুষ হতে পারে? যারা তবলিগের যে বিশ্ব ইজতেমার মাঠ, পবিত্র মাঠ, যেই মাঠটার মধ্যে একজন মানুষের গায়ে যদি আঘাত লাগে, পা ধারা আঘাত লাগলে সেই ব্যক্তিটা বলে ভাই আপনি ব্যথা পেয়েছেন? তার শরীরে হাত দিয়া দেয়, ভাই আপনি ব্যথা পাইছেন?
যেখানে একজন মানুষের মাথার মধ্যে আঘাত লাগলেও সেই ব্যক্তিটা কোনো কথা বলে না। যদি আপনি বিছায় রাখছে, আপনি তার বিছানার উপর দিয়ে যদি আপনি পাড়ায়া যান, এরপরেও সেই লোকগুলো কিছু কথা বলে না। কি বলেন ঠিক কিনা? আজকে সেই মানুষগুলো আরেকজন মানুষের পেটের মধ্যে ছুরি ঢুকায় দিতেছে, আরেকজন মানুষের গায়ে আঘাত করতেছে। এটাকে তবলিগ বলে না, বরং এটা সন্ত্রাসী বলে। কি বলেন ঠিক কিনা? এটা আমার মাধ্যমেও যদি হয় আমিও সন্ত্রাসী, আপনার মাধ্যমেও যদি হয় আপনিও সন্ত্রাসী। এটা যে কেউ হোক না কেন, যদি কারো মাধ্যমে কোনো ব্যক্তি নিরীহ মানুষের উপর আঘাত করা হয়, যে আঘাত করে সে মানুষ হতে পারে না, সে হলো অমানুষ হয়েছে। বলেন কি বলেন ঠিক কিনা? এই জন্য কাজের জন্য আসছি। কিসের কাজ? আল্লাহকে সন্তুষ্ট করার কাজ। কাজের জন্য আসলাম আমি। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমায় খেলাই গেলাম ভুলে। নায়ের গাজি ডাক দিয়া বলে, ওরে ভাটির সাও, জুয়ারে ভার ভাটি ধরছে সাইরা দিমু নাও। নায়ের মাঝি ডাক দিয়া বলে, আমার যে বয়স যে আছে, বয়সটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আমার যখন দাড়িটা পাকা শুরু হয় তখন একটা মৃত্যুর চিহ্ন শুরু হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আমার নৌকাটা, জীবনের যে নৌকাটা আছে, কবর পর্যন্ত বেঁধে এসেছি। সেই জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ভাটির সাও, জোয়ার এবার ভাটি ধরেছে, সাইরা দিমু নাও। এবার আইসা দেখি নদীর তীরে সত্যি ভাটির ছিন। আজব দেশে মজার স্বপ্ন দেখবে আর কয়দিন। হয়তো আপনি স্বপ্ন দেখতে পারবেন 60 থেকে 70 বছর, এরপরে আপনার কোথায় চলে যেতে হবে? আরেকটু জোরে বলেন, কোথায়? আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে আপনা আমাকে কাজের জন্য প্রেরণ করেছেন। কাজের জন্য। দুনিয়ার জগতে আল্লাহ তাআলা রং তামাশা করার জন্য প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ার জগৎটাকে আপনা আমাকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান, আপনি ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করাবেন, আপনি আপনার বাড়িটাকে সাজাইবেন, সম্পদ জমা করবেন, এই জন্য আল্লাহ তাআলা প্রেরণ করে নাই। নবীজি বলেছেন, ওমা উহিয়া ইলাইয়া আন আজমাআল মাল ওয়া আকুম মিনাত তাজির। আমার উপর আল্লাহ তাআলা এই জন্য ওহী প্রেরণ করে নাই যে আমি মাল জমা করব, আমি একজন ব্যবসায়ী হব, এই জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করে নাই। ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বি বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কিন্তু আমার উপর আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, সাব্বি বিহামদি রাব্বিকা, তুমি তোমার রবের প্রশংসা করবে। কোন সময় পর্যন্ত, কতটুকু সময় পর্যন্ত আপনি আপনার রবের প্রশংসার তাসবিহ পাঠ করবেন? আল্লাহ তাআলা বলেন, কাবলা তুলুইশ শামসি ও কাবলা গুরুবিহা, সূর্য উদিত হওয়ার আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তুমি তোমার রবের তাসবিহ পাঠ করবে। আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একটা বান্দা যখন ফজরের নামাজ আদায় করার পরে জোহর পর্যন্ত দুনিয়াবি কাজ করতে থাকে, ব্যবসা বাণিজ্য করে, সে ক্ষেত খামারে কাজ করে, নিজের ব্যক্তিগত কাজ করে, চাকরি বাকরি করে। যখন জোহরের নামাজটা আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামায় ফজর থেকে জোহর পর্যন্ত ইবাদতের সওয়াব দিয়া দেন। আবার যখন বান্দাটা জোহরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত দুনিয়াবি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, বাকরি করে, নিজের ব্যক্তিগত কাজ করে, আবার আসরের নামাজটা আদায় করে, আল্লাহ বলেন তার আমল নামায় আমি আল্লাহ তাআলা তাসবিহ তাহমিদের সব তার আমল নামায় দিয়া দে।
আবার যখন সেই বান্দাটা আসর থেকে মাগরিব পর্যন্ত দুনিয়াবি কাজ করে, আবার মাগরিবের নামাজ আদায় করে, আবার মাগরিব থেকে এশা পর্যন্ত, মাগরিবের নামাজ আদায় করার পরে এশা পর্যন্ত দুনিয়াবি কাজ করে, ব্যক্তিগত কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এশার নামাজটা যখন সেই ব্যক্তিটা আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার আমল নামায় তাসবিহ নামাজের সওয়াব দিয়া দে। আবার যখন বান্দাটা এশার নামাজ আদায় করার পরে ফজর পর্যন্ত সেই লোকটা ঘুমায়া থাকে, কোনো তাসবিহ পড়ে নাই, জিকির করে নাই, নামাজও পড়ে নাই, আবার সেই লোকটা ফজরের নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত্র ঘুমায় রয়েছে, এরপরেও তার আমল নামায় তাসবিহ তাজকির নামাজের সওয়াব তার আমল নামায় দিয়া দেন। তাহলে বান্দার প্রতিটা মুমিন ব্যক্তির প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়, নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়, জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হয়। যখন সেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন সেই 5 ওয়াক্ত নামাজ কতদিন পর্যন্ত পড়তে হবে? 1 বছর, 2 বছর, 3 বছর, তা নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন তৈরি হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করো। তাহলে একটা মানুষের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত কতদিন? আরেকটু জোরে বলেন, কতদিন? মৃত্যু পর্যন্ত, ইয়াকিন তৈরি হওয়া পর্যন্ত। ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু, আরেক হলো ইয়াকিন মানে বিশ্বাস, যে তুমি তোমার রবকে নিশ্চিন্তভাবে তুমি তোমার রবকে সন্তুষ্ট করেছো, নিশ্চিতভাবে তোমার রবকে সন্তুষ্ট করেছো। ওই ইয়াকিন তৈরি হওয়া পর্যন্ত তোমার রবের ইবাদত করো। এখন আমি কি ইবাদতটা ইয়াকিন তৈরি হয় যে আমার নামাজটা আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে রেহাই দিতে পারবে, সেভাবে কি নামাজটা আমি আদায় করি? আরেকটু জোরে বলেন, নামাজটা কেমনভাবে আদায় করতে হবে? ভয় থাকতে হবে, ভয় থাকতে হবে যে হে আল্লাহ, আমি জানি না আমার নামাজটা কবুল হবে কি হবে না, এটা আমার জানা নাই। আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। আবার এই ভয়ও রাখতে হবে এই নামাজ দ্বারা কি আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো কি পাবো না, কবরের আযাব থেকে মুক্তি পাবো কি পাবো না, এই ভয়ে দিলের মধ্যে রাখতে হবে। এই ভয় নিয়া আর জান্নাতের আশা নিয়ে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আমি নামাজ পড়ি ঠিক, কিন্তু গুনাহ ছাড়তে পারি না। কুরআন তেলাওয়াত করি ঠিক, কিন্তু গুনাহ ছাড়তে পারি না। কি বলেন, ঠিক কি না? নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজও পড়ে, মানুষের উপর জুলুম করে, এরকম ব্যক্তি আছে না নাই? নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, মানুষকে কষ্ট দেয়, এমন নামাজ নয়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার নামাজটা হতে হবে, ইবাদতটা হতে হবে আমার হাত দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, আমার জবান দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। আমি আমার প্রকৃত মুসলমান হতে হলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেছেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই লোকটাই হলো প্রকৃত মুসলমান। সেই লোকটা কি প্রকৃত মুসলমান। তাহলে হাত দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না, জবান দ্বারাও মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমি যদি আমার জবান দ্বারা কষ্ট দেই, তাহলে একজন ব্যক্তিকে কষ্ট দিলাম, কাল কিয়ামতের দিন আমার থেকে আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন। এই জন্য
আমার গুনাহমুক্ত জীবন করতে হবে, গুনাহমুক্ত জীবন করতে হবে। কারণ বান্দা যখন গুনাহ করে মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়। মানুষের দেহের ভিতরে একটা স্বচ্ছ একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটার নাম হলো কলব। সেই গোশতের টুকরার নাম কি? কলব। আরে আপনি নামাজ পড়েন, যাই করেন, হজ করেছেন 100 বার, কিন্তু কলবটা পরিষ্কার না, এই 100 বার হজ করলেও কোনো লাভ নাই। আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালটাকে দাগ লাগিয়ে দিয়েছেন, কিন্তু কলবটাকে আপনি পরিষ্কার করতে পারেন নাই, তাহলে আপনার এই নামাজ দ্বারা আপনার কোনো কাজ হবে না। কলবটাকে পরিষ্কার করতে হবে, ওই কলবের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করতে হবে। কার সম্পর্ক? আর একটু জোরে বলেন, কার সম্পর্ক? আল্লাহ। এই জন্য কলবটাকে পরিষ্কার করতে হবে, কলবটাকে গুনাহমুক্ত করতে হবে। আর যখন বান্দাটা গুনাহ করে ওই কলবটা নষ্ট হয়ে যায়, ফাসাদুল কলবি ওয়া যুলমাতুহু। গুনাহ করলে বান্দার অন্তরটা নষ্ট হয়ে যায়, অন্তরটা ময়লা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নবীজি বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিদাত ফি কলবিহি নুকতাতুন সাওদা ফাইদা নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু ওয়া ইন আদা জিদা হাত্তা তা'লু কলবুহু ওয়া হুয়া আর-রান আল্লাযী ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। নবীজি বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান, বান্দা যখন গুনাহ করে, নুকিদাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। বান্দা যখন গুনাহ করে তার অন্তরে কি পড়ে? কালো দাগ পড়ে। ফাইদা নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, আবার যখন বান্দাটা গুনার উপর অনুতপ্ত হয়ে আল্লাহর ভয় তৈরি হয় দিলের মধ্যে, ইস্তেগফার পড়ে, তওবা করে, অতঃপর আল্লাহ তাআলা সেই অন্তরটাকে স্বচ্ছ বানিয়ে দেন, সাদা দবদবা বানিয়ে দেন। ওয়া ইন আদা, আবার যখন বান্দা গুনাহ করে, হাত্তা তা'লু কলবুহু ওয়া হুয়া আর-রান আল্লাযী ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আবার বান্দারা যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, একটা আবরণ পড়ে, আবার কালো দাগ পড়ে যায়, আবরণ পড়ে, এমনকি এমন একটা আবরণ পড়ে, মরিচিকা পড়ে যায়, যার কারণে এমন একটা মরিচিকা পড়ে যায়, পর্দা পড়ে যায়, যার কারণে সেই লোকটার কাছে নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না, জিকিরের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, উলামায়ে কেরামের কথা ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? এমন কিছু মানুষ আছে যারা কোরআন হাদিসের কথা শুনতে পারে না, কোরআন হাদিসের কথা সহ্য করতে পারে না, দ্বীন ইসলামের কথা সহ্য করতে পারে না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। এমন মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন। আরে আমার দিলেও যদি নামাজ যদি এমন সময় হয়, এমন একটা মুহূর্ত আসে, দেখা যায় এমনি সবসময় নামাজের কথা ভালো লাগছে, নামাজ পড়তে ভালো লাগছে, কিন্তু এখন নামাজ পড়লে ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না, তাহলে বুঝতে হবে আপনার দিলের মধ্যে মরিচিকা পড়ে গেছে, গুনার কারণে একটা আবরণ পড়েছে। আপনার সেই অন্তরটাকে তওবার মাধ্যমে আবার পরিষ্কার করতে হবে। এই জন্য 1 নাম্বার কারণ, 1 নাম্বার গুনার ক্ষতির কারণ হলো মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, মানুষের অন্তরের মধ্যে আবরণ পড়ে। 2 নাম্বার, গুনার কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিকটাকে বন্ধ করে দেন, রিজিককে সংকীর্ণ করে দেন, হায়াতকে কমায়া দেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় আনে, আল্লাহর জিকির থেকে, কোরআন হাদিস থেকে যারা মুখ ফিরায় আনে, নামাজ থেকে যারা মুখ ফিরায় আনে, কোরআন তেলাওয়াত থেকে যারা মুখ ফিরায় আনে, যারা কোরআন হাদিস থেকে তাদের দিলটাকে ফিরায় আনে,
আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেই, তার রিজিককে সংকীর্ণ করে দেই। চারটা কারণে আল্লাহ তাআলা বান্দার রিজিককে কমায়া দেন। কয়টা কারণে? আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করি রিজিকের জন্যই তো, কি বলেন ঠিক কিনা? ক্ষেত খামারে কাজ করে রিজিকের জন্য। যিনি মেইল ফ্যাক্টরি তৈরি করেছেন, হাজার হাজার শ্রমিক নিয়োগ দিয়েছেন, তিনিও তো রিজিক বৃদ্ধি করার জন্য, কি বলেন ঠিক কিনা? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষটা রিজিক চায় না। আছে একটা পাগল, সেও রিজিক চায়। পাগল সারাদিন ঘুরে, শরীরে কাপড় নাই, এরপরেও মানুষের কাছে হাত পাতে। রিজিক চায় কি চায় না? আরেকটু জোরে বলেন, রিজিক চায়। তাহলে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা রিজিককে বৃদ্ধি করতে চায় না, রিজিক চায় না। সব মানুষই রিজিক চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন যতই তোমরা রিজিক চাও, যদি তোমার মধ্যে চারটা গুনাহ থাকে, চারটা বৈশিষ্ট্য যদি থাকে, খারাপ বৈশিষ্ট্য চারটা থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সম্পদকে কমায়া দিব, রিজিককে সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন বান্দাকে যখন পরীক্ষা করতে চান, আল্লাহ বান্দাকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা সম্পদ চিনায়া নেওয়ার মাধ্যমেও বান্দাকে পরীক্ষা করেন। কি বলেন ঠিক কিনা? কোনো মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সারা জীবন কাজ করেই গেছে, অভাব অনটন তার ঘর থেকে দূর হয় না, এমন মানুষ আছে না নাই? আর কিছু মানুষ আছে হঠাৎ করে দেখা যায় অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, ব্যবসার মধ্যে বরকত হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই শিল্পপতি, বিশাল বড় সম্পদের মালিক। কি বলেন, আছে না নাই? তাহলে সম্পদ দেনেওয়ালা কে? আরেকটু জোরে বলেন, সম্পদ দেনেওয়ালা কে? আবার সম্পদ চিনায় নেওয়ালাও কে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়েও তোমাকে পরীক্ষা করি, আবার তোমাকে সম্পদ চিনায়া নেওয়ার মাধ্যমেও তোমাকে পরীক্ষা করে থাকি। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যখন বান্দাকে পরীক্ষা করতে চাই, তখন তার থেকে রিজিকটাকে সংকীর্ণ করে দেই, রিজিককে কমায়া দেই। চারটা কারণে সম্পদ কমে যায়, রিজিক কমে যায়। চারটা কারণে। এক নাম্বার হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এক নাম্বার হলো এতিমদেরকে সম্মান না করলে। এক নাম্বার কারণ কি? এতিমদেরকে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এক নাম্বার কারণ হলো এতিমদেরকে সম্মান না করলে। এতিমদেরকে সম্মান করার অর্থ হলো আপনার অধীনে একজন এতিম আছে, এতিমের যেই সম্পদ আছে সেই সম্পদটা যদি আপনি না দেন, তাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করেন, আপনি হতে পারে তার সম্পদটাকে আত্মসাৎ করে আপনার সম্পদকে বৃদ্ধি করেছেন। এই সম্পদ হয়তো কিছুদিন থাকবে, এরপরে আপনার সম্পদ সহ আস্তে আস্তে কমতে শুরু করবে, সম্পদ থাকবে না। এই জন্য এতিমদেরকে সম্মান করা। আমার শায়েখ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি বলতেন যে আমি কোনো মাদ্রাসায় গেলে এতিমদের মাথায় হাত বুলাইতাম, কারণ নবীজি এতিমদের মাথায় হাত বুলিয়েছেন, এতিমদেরকে ভালোবাসতেন নবীজি। তাহলে নবীজি এতিমদেরকে ভালোবাসতেন, আমিও এতিমদেরকে ভালোবাসবো। কি বলেন ঠিক কিনা? এতিমদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার সম্পদ কমবে না, বাড়বে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি অনেক শিল্পপতি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এতিমদের পিছনে খরচ করেন, তাদের সম্পদ কমে না। সম্পদ দান করে কোনোদিন সম্পদ কমে না।
পৃথিবীর ইতিহাস নাই যে সেই লোকটা দান করতে করতে তার সম্পদ কমে গেছে, এমন ইতিহাস আপনারা দেখাইতে পারবেন না। আর জুলুম করে পৃথিবীতে টিকে রেখেছে এমন কোনো ইতিহাস আপনি দেখাইতে পারবেন না। কি বলেন ঠিক কিনা? তাহলে দান করেও সম্পদ কমে না, আর জুলুম করেও কেউ টিকে থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর সম্পদ কমে যাওয়ার 1 নম্বর কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো এতিমদেরকে সম্মান করো না, এই জন্য সম্পদ কমে যায়। 2 নম্বর ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, 2 নম্বর মিসকিনদেরকে খানা না খাওয়াইলে, মিসকিনদেরকে খানা খাওয়ানোর উপরে উদ্বুদ্ধ না করলে নিজেও খানা খাওয়ান না, মিসকিন অসহায় ব্যক্তিদেরকে নিজেও খানা খাওয়ান না, আবার আরেকজনকে খানা খাওয়ানোর উপরে উদ্বুদ্ধ করেন না। যদি আপনি আপনার পাশের একজন ইয়েতিম না খেয়ে থাকে, পাশের একজন মিসকিন অসহায় ব্যক্তি আপনার দুয়ারে এসেছে খাদ্য দেওয়ার জন্য, আপনাকে আপনার কাছে কিছু টাকা নেওয়ার জন্য এসেছে, হাত পেতেছে একজন মিসকিন, আপনি তাকে বঞ্চিত করলেন। আপনার সামর্থ্য আছে, এরপরে সামর্থ্য থাকার পরেও মিসকিন ব্যক্তিটাকে আপনি সহযোগিতা করলেন না, একদিন হবে এই কারণে আপনার সম্পদ কমে যাইতে পারে। বলেছেন কে? আরেকটু জোরে বলেন। আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে অসহায় ব্যক্তিদেরকে খানা খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করো না, এই জন্য তোমাদের সম্পদ কমে যায়। 3 নম্বর ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, 3 নম্বর সম্পদ কমে যাওয়ার 3 নম্বর কারণ হলো উত্তরাধিকারী সম্পদ যদি আপনি গ্রাস করে ফেলেন, ভাইয়ের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, বোনের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, তাহলে একদিন হবে সাময়িকভাবে আপনি লাভবান হবেন, কিন্তু এমন একদিন আসবে যেই দিন আপনার সম্পদ তখন থাকবে না। এমনও আছে পৃথিবীর ইতিহাসে, এমনও আছে জীবদ্দশায় মানুষের সম্পদ কমে গেছে। জীবদ্দশায় এক লোকটা কোটি কোটি টাকার সম্পদ ছিল, কিন্তু শেষ বয়সে আইসা সেই লোকটা ভিক্ষুক হয়ে গেছে। কেমন আছে না? নাই, এরকম ইতিহাস আছে। ঢাকার শহরে বাড়ি গাড়ি সব কিছু ছিল, কিন্তু এখন মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে হাত পেতে চলে, মানুষ দিলে সে খাইতে পারে, না দিলে খাইতে পারে না, এমনও ব্যক্তি আছে। কি বলেন, আছে না নাই? যা দেখবেন, তালাশ করে দেখবেন এই লোকটার মধ্যে এই গুণগুলো, এই খারাপ গুণগুলো ছিল, যার জন্য আল্লাহ তাআলা তার থেকে সবচাইতে মহা দৌলত সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিছেন। কত তো বিঘার বিঘার জমিনের মালিক ছিল, আজকে ভিক্ষুক হয়ে গেছে। নদীর তীরে তার বিঘার বিঘার জমিন বিলীন হয়ে গেছে। আজকে যেই লোকটা, যার ঘরে 1000 মণ ধান উঠত, আজকে সেই লোকটা ভিক্ষুকের মতো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে। এরকম মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন। আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম। আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম। তাহলে সম্পদ দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। আমি আল্লাহ ধন দিলে তুই টের পাবি না, আমি আল্লাহ ধন দিলে তুই টের পাবি না, আমি আল্লাহ কাইরা নিলেও বুঝতে পারবি না, আমি আল্লাহ কাইরা নিলেও বুঝতে পারবি না। সম্পদ দিলে আপনি টের পাবেন না কোত্থেকে বরকত হয়, আবার সম্পদ চিনায় নিলেও আপনি বুঝতে পারবেন না কিভাবে সম্পদ বিলীন হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, উত্তরাধিকারী সম্পদ যদি তুমি গ্রাস করে ফেলো তাহলে তোমার সম্পদ থাকবে না, সম্পদ কমে যাবে। 4 নম্বর কারণ হলো ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদকে যে ব্যক্তি যত বেশি মহব্বত করবে তত বেশি সম্পদ কমে যাবে। 4 নম্বর কারণ সম্পদ
যত বেশি আপনি সম্পদকে মহব্বত করবেন তত বেশি সম্পদ কমে যাবে। এমন সমাজের কিছু কৃপণ মানুষ আছে যে যা খাদ্য খাওয়ার দরকার সামর্থ্য আছে, এরপরেও সেই খাদ্য খায় না, আছে না নাই? আরেকটু জোরে বলেন। দেখা যায় নিজের জীবদ্দশায় খাওয়ার মতো সামর্থ্য আছিল কিন্তু খায় নাই, সন্তান আইসা সেই সম্পদ সব বিলীন করে দিছে, বিক্রি করতে করতে দেখা যায় বাড়িটা ভিটা পর্যন্ত বিক্রি করে দিছে। এমন ইতিহাস আছে না নাই? আরেকটু জোরে বলেন। তাহলে সম্পদকে বেশি মহব্বত করলেও সম্পদ থাকবে না, সম্পদেরও হক আছে। আপনার শরীরের হক আছে, আপনার সন্তানের হক আছে, আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে যে লুকমাটা দিবেন এই লুকমাটা দেওয়াটাও সদকা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনার সন্তানের পিছনে, ওষুধের পিছনে, খাদ্যের পিছনে আপনার সন্তানকে আপনি খাদ্য খাওয়াইলেন, এই খাদ্যটাও হলো সদকা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে আপনার সন্তানকে সামর্থ্য আছে যা খাওয়ানোর আপনি খাওয়াবেন, আপনার স্ত্রীকে সামর্থ্য আছে যা খাওয়ানোর আপনি খাওয়াবেন, আপনার নিজের শরীরে সামর্থ্য আছে খাওয়ানোর আপনি খাওয়াবেন। আর যদি আপনার শরীরকে না দিয়া আপনি সম্পদ জমা করবেন, এই সম্পদ থাকবে না, কমে যাবে। এই জন্য গুনার কারণে আল্লাহ তাআলা সম্পদকে চিনায় আনেন, সম্পদের বরকত কমায়া দেন। 3 নাম্বার, সম্পদের গুনার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে অপমানিত করেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আল্লাহ বলেন আমি বহু জাতিকে, পূর্বেকার অনেক জাতিকে গুনার কারণে পাকড়াও করেছি। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে পাকড়াও করেছি অপরাধের কারণে, জুলুমের কারণে, গুনার কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কেও আমি পাকড়াও করেছি, আদ জাতিকেও আমি পাকড়াও করেছি। আল্লাহ বলেন আমি আদ জাতিকে বিশাল শক্তিশালী দেহ দিয়া তাদেরকে তৈরি করেছিলাম। যে আদ জাতি বিশাল বড় বড় পাহাড় কেটে, পাথর কেটে বাড়ি নির্মাণ করত, যাদের দেহগুলো এক একজনের দেহ লম্বা ছিল 60 থেকে 70 হাত পর্যন্ত দেহ লম্বা ছিল, এত বিশাল দেহের মানুষগুলিকেও আল্লাহ তাআলা সামান্য একটা জঞ্জার বায়ু দিয়া ধ্বংস করে দিয়েছেন। বলেন তাহলে যেই বিশাল শক্তিশালী দেহ সম্প্রদায়কেও আল্লাহ ধ্বংস করতে পারেন, তিনি কে? তিনি কে? এমনিভাবে সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জাতির মধ্যে প্রেরণ করেছিলেন, যেই জাতির মধ্যে কিছু মানুষ ছিল নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজির সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, নবীজির সাহাবীদেরকে এমনভাবে তাদের কষ্ট দিত, আবু জেহেল, উতবা, সাইবা, এই দুষ্কৃতিকারী মানুষগুলো নবীজির সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যার শরীরটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে ছিলেন অনেক ভালো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটা কালো ছিল কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জেহেল তার শরীরের মধ্যে, গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানতো, হেঁচড়াইতো, শরীর থেকে রক্ত ঝরিয়েছে আবু জেহেল। এমনকি ওনার বুকের উপরে বিশাল পাথর দিয়ে চাপা রাখত, যেই পাথরের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা বের হয়ে যাইত। আর তখন বলতেন আহাদ আহাদ আহাদ। বেলালকে প্রশ্ন করা হলো, হে বেলাল, তোমাকে যে বিশাল পাথর দিয়া চাপা দেওয়া হয়েছে তোমার কষ্ট অনুভব হয় নাই? বেলাল বলে আমি যখন আহাদ আহাদ উচ্চারণ করেছি আমার সব কষ্ট লাঘব হয়ে গেছে। এই সমস্ত আবু জেহেল, উতবা, সাইবা এত কষ্ট দিয়েছে, নবীর গায়ে পর্যন্ত আঘাত করেছে। এমন জালেমকে আল্লাহ তাআলা
বদরের প্রান্তরে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইতিহাস তৈরি করে দিয়েছেন। যারা পৃথিবীর জগতে জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়। কি বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়। এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমার ইতিহাস থেকে আমার শিক্ষা নিতে হবে কোন জাতিকে কেন আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যেহেতু জুলুমের কারণে, গুনার কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমি গুনাহ করি, হর হামেশা সর্বদাই গুনাহ করি। পৃথিবীর মধ্যে, বর্তমান পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা বর্তমান পৃথিবীতে হয় না। কি বলেন, আছে? জাহিলিয়ত, আমরা জাহিলিয়তকে বলি যে জাহিলিয়তের যুগে বর্বর যুগটা ছিল অনেক খারাপ। আরে ভাই, বর্বর যুগে যা ছিল বর্তমানে তাই আছে। এরপরেও আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে না কেন? একটু বলতেছি। বর্বর যুগে চিন্তায়, রাহাজানি, খুন খারাপি ছিল। কি বলেন ঠিক কিনা? এখন আছে না নাই? বর্বর যুগে নিজের হাতে নিজের সন্তানটাকে জীবিত অবস্থায় ফুঁতে ফেলতো। এখন নিজের সন্তানকে হত্যা করে কিনা? আরেকটু জোরে বলেন। তাহলে আমরা জাহিলিয়তের যুগটাকে বর্বর যুগ মনে করে থাকি, তাহলে বর্তমান যুগেও সেই কাজ হয়। ওই জাহিলিয়তের যুগেও সেই কাজ হয়েছে। জাহিলিয়তের যুগে মানুষের সম্পদ আত্মসাৎ করত, এখনও আত্মসাৎ করে। কিন্তু জাহিলিয়তের যুগের মানুষ আমাদের যুগের মানুষ থেকেও ভালো ছিল। ওরা 4টা মাসকে সম্মান মনে করত। ওই 4টা মাসে খুন খারাপি করা, মানুষের উপর জুলুম করা, নির্যাতন করা তারা হারাম মনে করত। আর আমাদের যুগে মুহররম, সফর, মুহররম, জিলহজ, জিলকদ, মুহররম, এই যে মাসগুলো, সফর, এই মাস 4টা মাসকে তারা সম্মান মনে করত। আচ্ছা বলেন তো দেখি, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাসকে জাহিলিয়তের যুগের মানুষগুলো সম্মান করত। তারা ওই 4 মাসে অন্য সময়ে মারামারি করলেও এই 4 মাসে তারা মারামারি করত না, কাউকে আঘাত করত না, কারো উপর জুলুম করত না। আচ্ছা বর্তমান যুগে কোনো মুসলমান শাওয়াল মাসে মারামারি করে কিনা? আরেকটু জোরে বলেন। আচ্ছা, শাওয়াল, জিলকদ মাসে মারামারি করে কিনা? জিলহজ মাসে, মুহররম মাসে? আরেকটু জোরে বলেন। তাহলে আমরা যেই যুগটাকে জাহিলিয়তের যুগ মনে করে থাকি, বর্বর মনে করে থাকি, এখনও সেই কাজ হয়, তাহলে আমরাও তো বর্বরতা থেকে মুক্ত না। কি বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, তাহলে জুলুম করলে, গুনার কারণে আল্লাহ তাআলা বান্দাকে গুনার নামক জুলুম করলে আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করেন। আপনি বলতে পারেন আমাদেরকে তো পাকড়াও করে না, আমরা তো গুনাহ করি, জুলুম করি, নির্যাতন করি, মানুষকে আঘাত করি, হত্যা করি, জিনা করি, বিভিন্ন গুনায় লিপ্ত আছি, এরপরেও তো আল্লাহ পাকড়াও করে না। আমাকে কেন পাকড়াও করে না? তাহলে আমরা কি ভালো মানুষ? আল্লাহ তাআলা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ তুমি তো পূর্বেকার সম্প্রদায়কে গুনার কারণে, জুলুমের কারণে তাদেরকে সাথে সাথে পাকড়াও করেছো। আমার উম্মতকে তুমি সাথে সাথে পাকড়াও করবা না। আমার উম্মতকে মৃত্যু পর্যন্ত তওবা করার জন্য তোমার সুযোগ করে দিতে হবে। আমার উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্তে তার গুনার উপর অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, ওগো আল্লাহ তার তওবাটাকে তুমি কবুল করতে হবে। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, ওগো নবীজি, যেহেতু আপনি বলেছেন আপনার উম্মত যদি মৃত্যুর আগেও তওবা করে আমি যেন তার তওবাটা কবুল করি, যান নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, মৃত্যুর আগেও যদি আপনার উম্মত গুনার উপর অনুতপ্ত হয়ে তওবা করে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিব।
এই জন্য নবীজির এই দুয়ার কারণে আমাদেরকে পাকড়াও করেন না, আমাদেরকে ধ্বংস করে দেন না। 4 নাম্বার কারণ, গুনাহ করলে 4 নাম্বার ক্ষতি কি? 4 নাম্বার ক্ষতি হলো মানুষের দেহের ভিতরে, সিনার ভিতরে একটা চক্ষু আছে। দেহের মধ্যে যেরকম চক্ষু আছে, অন্তরের মধ্যেও চক্ষু আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ফাইন্নাহা লা তা'মাল আবসার, গুনাহ করলে মানুষের দেহের চক্ষুটা নষ্ট হয় না, অন্ধ হয় না। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, গুনাহ করলে মানুষের বক্ষের ভিতরে, সিনার ভিতরে যে চক্ষুটা আছে, সেই চক্ষুটা নষ্ট হয়ে যায়। গুনাহ করলে মানুষের দেহের চক্ষুটা নষ্ট হয় না, অন্তরের চক্ষুটা নষ্ট হয়ে যায়। আপনি বলতে পারেন অন্তরের আবার চক্ষু আছে, আল্লাহ কোরআনে যে বলল যে অন্তরের চক্ষু আছে, এই চক্ষুটা আবার কেমন চক্ষু? দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নাম তো শুনছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে নবীজি বলেছেন লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই লোকটা হতো ওমর। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার পরে যদি কেউ নবী হতো সেই লোকটা হতো ওমর। ওমরের বৈশিষ্ট্যটা কেমন ছিল? হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ যখন ঘুমায় যাইতেন, তিনি রাত্রটাকে 2 ভাগে ভাগ করতেন। অর্ধরাত্র পর্যন্ত মানুষের খোঁজখবর নিতেন, মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন, মানুষের খোঁজখবর নিতেন। কে অসহায় ব্যক্তি আছে, অসহায় ব্যক্তির খোঁজখবর নিতেন। কে না খেয়ে আছে, অর্ধহারে আছে, কে অনাহারে আছে, অনাহারে ব্যক্তির খোঁজখবর নিতেন। আর অর্ধেক রাত্র পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদতেন, বলতেন আল্লাহ, ওগো আল্লাহ, আমি উমরকে যদি কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করো, হে উমর, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর কেন না খেয়ে মারা গেল, আজকে উমর জবাব দাও। উমর এই জন্য অর্ধরাত্র পর্যন্ত কাঁদতেন। আমাদের দেশের প্রেসিডেন্ট, একজন জনপ্রতিনিধি, কয়জন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজখবর নেয়? আছে? আরেকটু জোরে বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, জুমার নামাজ পড়ানোর খুতবা দিচ্ছিলেন হযরত উমর। নামাজের খুতবার মাঝখানে তিনি বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। কয়বার বললেন? আরেকটু জোরে বললেন। কয়বার? 3 বার বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। কেউ প্রশ্ন করবে, হে আমিরুল মুমিনিন, আপনি কেন সারিয়ার নামটা কেন উচ্চারণ করলেন, কেন উচ্চারণ করলেন? এই প্রশ্ন করার কেউ সাহস পাইতেছে না। নামাজের পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল, নামাজের পরে প্রশ্ন করলেন, ইয়া হে আমিরুল মুমিনিন, আপনি সারিয়ার নামটা কেন উচ্চারণ করলেন? আপনি তো সারিয়াকে মদিনা থেকে বহু দূরে ইরানের সামদান নামক এলাকায় যুদ্ধের জন্য সেনাপতি বানাইয়া প্রেরণ করেছেন, আপনি সারিয়ার নামটা কেন উচ্চারণ করলেন? তখন আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো শুনো, আমি যে সারিয়াকে মদিনা থেকে ইরানের সামদান এলাকায় প্রেরণ করেছি যুদ্ধের সেনাপতি বানাইয়া, আমি যখন খুতবা দিচ্ছিলাম, খুতবার মাঝখানে দেখলাম সারিয়া তার সৈন্যদেরকে নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতেছে।
কিন্তু শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ তুমুল বেগে আক্রমণ করতেছে। আমি বুঝতে পারলাম সারিয়া হয়তো পরাজয় বরণ করবে। এই জন্য সারিয়াকে নির্দেশ দিলাম, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? কোথায়? মদিনা। আর কোথায়? সেই ইরান। শত শত মাইল দূরে ইরানের জমিনে যুদ্ধ করতেছেন সারিয়া আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবার সময়ে যুদ্ধের দৃশ্য দেখতেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এটা কোন চক্ষু দিয়ে দেখলেন? এই শরীরের চক্ষু দিয়া নাকি অন্তরের চক্ষু দিয়া? অন্তরের চক্ষু দিয়ে। আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশে বুরহান উদ্দিন নামে একজন ব্যক্তি সিলেটের মাটিতে যখন তিনি নির্যাতিত হলেন, রাজা গৌরগোবিন্দের মাধ্যমে যখন নির্যাতিত হলেন, ইতিহাস আপনারা জানেন। বুরহান উদ্দিন নিজের সন্তানের আকিকার জন্য একটি কুরবানি করেছিলেন, একটা গরু জবাই করেছিলেন। রাজার বাড়িতে সেই গোশতের টুকরা, গরুর গোশতের টুকরা ফেলে দিল একটি কাকে। আর রাজা গৌরগোবিন্দের নির্দেশ ছিল তার দেশে কেউ গরু জবাই করতে পারবে না। ভারতের জমিনে যেরকম গরু জবাই করা নিষেধ, গরু জবাই করতে পারে না, নিষেধ। মহিষ জবাই করতে পারবে, খাসি জবাই করতে পারবে, ছাগল জবাই করতে পারবে, কিন্তু গরু জবাই করা নিষেধ। এরা গরুকে মা বলে, তারা মনে করে যে গরু হলো আমাদের মা। রাজা গৌরগোবিন্দ তখন মুসলমানরা কারো বাড়িতে গরু জবাই করা সাহস পেত না। এবার রাজা গৌরগোবিন্দের বাড়ির প্রাসাদে যখন একটি গোশতের টুকরা পেল, দেখলো যে এটা গোশতের টুকরাটা হলো গরুর গোশতের টুকরা। এবার সে সৈন্যবাহিনীদেরকে বলল, দেখো কার এত বড় সাহস, আমার নির্দেশকে অমান্য করে গরু জবাই করেছে, তাকে ধরে নিয়ে আসো। বুরহান উদ্দিনকে ধরে নিয়ে আসা হলো। বুরহান উদ্দিন বললেন, আমি আল্লাহর বিধান পালন করার জন্য গরু জবাই করেছি, আমি কোনো অপরাধ করি নাই। কেন জবাই করলেন? আমার সন্তানের আকিকার জন্য গরু জবাই করেছি। এবার রাজা গৌরগোবিন্দ নির্দেশ দিল, তার স্ত্রীকে ধরে নিয়ে আসো, তার সন্তানকেও ধরে নিয়ে আসো। সৈন্যবাহিনী বুরহান উদ্দিনের সন্তানকেও ধরে নিয়ে আসলো, স্ত্রীকেও ধরে নিয়ে আসলো। এবার বলল, যেহেতু আমার নির্দেশ অমান্য করে আমাদের মাকে জবাই করেছো, গরুকে জবাই করেছো, গরু জবাই করে আমাদের দিলের মধ্যে কষ্ট দিয়েছ, আমিও তোমার সন্তানটাকে জবাই করে এর প্রতিশোধ নিতে চাই, তোমার দিলের মধ্যে কষ্ট দিতে চাই। এবার গৌরগোবিন্দের সামনে বুরহান উদ্দিন দুইটা হাত ভিক্ষা চেয়ে বলল, রাজা আমার সন্তানটাকে আপনি হত্যা করবেন না, আমার সন্তানটা তো নিষ্পাপ, নিষ্পাপ, আমার সন্তানের তো কোনো অপরাধ নাই, আমি জবাই করেছি, যদি গরু জবাইয়ের অপরাধে হত্যা করতে হয়, জবাই করতে হয়, আমি বুরহান উদ্দিনকে জবাই করো। বাদশাহ বলে, না না, তোমার সন্তানকেই জবাই করা হবে। এবার বুরহান উদ্দিনের সামনেই নিজের সন্তানটাকে রাজা যখন জবাই করে দিল, বুরহান উদ্দিন নিজের সন্তানের লাশটাকে কুলে নিয়ে বললেন, আল্লাহ তোমার একটা বিধান পালন করার জন্য আজকে আমার সন্তানটাকে জবাই করে দিয়েছে, আমাকে সাহায্য করার মতো এই পৃথিবীতে, এই বাংলার জমিনে কেউ নাই, কিন্তু তুমি তো আসো, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ তাআলা বুরহান উদ্দিনের এই আওয়াজটাকে শত শত মাইল দূরে ইয়ামানের জমিনে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির কান পর্যন্ত পৌঁছায়া দিলে। যে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে ইয়ামানের জমিনে শত শত মাইল দূরে ইয়ামানের জমিনে আল্লাহ তাআলা বুরহান উদ্দিনের আওয়াজটাকে পৌঁছায় দিলেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? যেই জবান দ্বারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আর যেই কান দ্বারা শুনলেন, সেই কানটা হলো অন্তরের কান।
সেই কানটা সাধারণ কান নয়, সেই কানটা হলো অন্তরের কান। বান্দা যখন গুনাহ করে তখন দিলের যে চক্ষুটা আছে সেই নষ্ট হয়ে যায়। বান্দা যখন গুনাহ করে মানুষের যে দিলের মধ্যে কান আছে সেই কানটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমার সবচেয়ে নিকটবর্তী হয়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দা প্রতিটা আয়াত তেলাওয়াত করে আর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বান্দার প্রতিটা আয়াতের পরে প্রতি উত্তর দেয়। বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه وإن استأذني لأعيذنه। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার সবচাইতে নিকটবর্তী হয়, ফরজ নামাজের মাধ্যমে আমার নিকটবর্তী হয়। আমি আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করতে শুরু করি। কেমন মহব্বত করি? কুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তাআলা বান্দার কান হয়ে যাই, যেই কান দ্বারা বান্দা দুনিয়ার জগতে শোনে। ও সামউহুল্লাযী ও বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহ বলেন আমি বান্দার চক্ষু হয়ে যাই, যেই চোখ দ্বারা বান্দা দেখে। আমি আল্লাহ তাআলা বান্দার হাত হয়ে যাই, যেই হাত দ্বারা বান্দা স্পর্শ করে। আমি আল্লাহ তাআলা বান্দার পা হয়ে যাই, যেই পা দ্বারা বান্দা জমিনে চলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো বান্দা যখন ইবাদত করে, আল্লাহর নৈকট্য অর্জন করে, তখন আল্লাহ তাআলার বান্দার হাতটা তখন আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পাটা আল্লাহর পা হয়ে যায়, বান্দার চক্ষুটা আল্লাহর চক্ষু হয়ে যায়, বান্দার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলেন ওয়াইন ইস্তাজানি ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে কোনো জিনিস আবদার করে, চাইতে দেরি হয় কিন্তু দিতে দেরি হয় না। ওয়াইন ইস্তাজানি লাউইজান্নাহু, বান্দা চাইতে দেরি হয়, আশ্রয় চাইতে দেরি হয় কিন্তু আশ্রয় দিতে দেরি হয় না। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন। বুখারী শরীফ কোরআনে কারিমের পরেই যেই কিতাবটার দাম, কোরআনে কারিমের পরেই হাদিস গ্রন্থের মধ্যে সবচাইতে দামি কিতাব হলো বুখারী শরীফ। কি বলেন আপনারা শুনছেন তো? সেই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন বুখারী শরীফ লেখলেন, বুখারী শরীফ লেখার পরে সেই দেশের বাদশা বললেন, ও ইমাম বুখারী, শুনেছি তুমি নাকি একটি দামি কিতাব লিখেছ, হাদিসের একটি কিতাব লিখেছ, আমার সন্তানটাকেও তুমি পড়াইবা। শুনেছি তোমার থেকে ওই হাদিসের কিতাবটা শিক্ষা গ্রহণ করার জন্য হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে তোমার থেকে দিন শিক্ষা গ্রহণ করে, হাদিস শিখে। আমার সন্তানটাকেও সেই হাদিসের কিতাবটা পড়াইতে চাই, কিন্তু শর্ত হলো তুমি যে হাজার হাজার ছাত্রদেরকে এক মজলিসে পড়াও, আমার ছেলেটা সেখানে পড়তে পারবে না, বরং আমার ছেলেটাকে পড়াইতে হবে আলাদাভাবে, আমার বাড়িতে এসে পড়াইতে হবে। ইমাম বুখারী বললেন সম্ভব নয়, যদি পড়াইতে হয় তাহলে সকল ছাত্রদের মধ্যেই পড়াইতে হবে, আলাদাভাবে আপনার সন্তানকে আপনার বাড়িতে আমি পড়াইতে পারি না। এদেশের প্রাইম মিনিস্টার হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি বলেন, যে গরিবের ছাত্র যেখানে ভর্তি হয়েছে একটা ভার্সিটিতে, নামি দামি একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে, একটা কৃষকের সন্তান আবার মন্ত্রীর সন্তান, দেখা যায় সবাই তো একভাবেই পড়ে, কি বলেন, নাকি ভিন্নভাবে পড়ে? এক ক্লাসেই পড়ে নাকি ভিন্নভাবে পড়ে? এক ক্লাসে পড়ে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার সন্তানকে আমি আলাদাভাবে পড়াইতে পারবো না, দিনকে বাদশার দরবারে আমি বিক্রি করতে পারি না। এবার বাদশা বললেন, হে ইমাম বুখারী, আপনি তো জানেন আমি হলাম এই দেশের বাদশা,
ইচ্ছা করলে আপনাকে আমি ফাঁসিও দিতে পারি, ইচ্ছা করলে আপনাকে জেলখানায় বন্দি করতে পারি। আমার এই ক্ষমতা আছে কি না? এবার ইমাম বুখারী বললেন, হ্যাঁ আপনার সেই ক্ষমতা আছে, আপনি আমাকে জেলখানায়ও বন্দি করতে পারেন, আমাকে ফাঁসির কাস্টেও ঝুলাইতে পারেন, আপনার ক্ষমতা আছে। কিন্তু আপনি শুনে রাখেন, আমারও স্বাধীনতা আছে, আমি পড়াইতেও পারি নাও পড়াইতেও পারি, এই স্বাধীনতা আমার আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বাদশা বললেন, আপনি যদি না পড়াইতে চান আপনার কিন্তু শাস্তি হবে, এমনও হতে পারে আপনার জেল হবে, আপনার ফাঁসিও হতে পারে। ইমাম বুখারী বললেন, আপনি ফাঁসির ভয় দেখাবেন না, আমাকে জেলখানায় বন্দি করবেন সেই ভয় আপনি আমাকে দেখাইবেন না। আমি আল্লাহকে ভয় পাই, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় পাই না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দুনিয়ার মুমিন মুত্তাকিন ব্যক্তিরা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না, ভয় পায় কাকে? আরেকটু জোরে বলেন, ভয় পায় কাকে? একজন আলেমকে ভয় দেখাবেন, একজন আলেম ভয় পায় আল্লাহকে, একজন মুমিন মুত্তাকিন ভয় পায় কাকে? আরেকটু জোরে বলেন, কাকে? আল্লাহকে। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, এবার বাদশা বললেন, ঠিক আছে আপনি যদি না পড়াইতে পারেন আপনি আমার দেশ থেকে চলে যান। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহিকে যখন এই কথা বলল, তখন সমরকন্দের মানুষগুলো বলল, হে বাদশাহ, হে ইমাম বুখারী, বাদশাহ আপনাকে বের করে দিতে পারে, আমরা আপনাকে আশ্রয় দিব, আপনি আমার কাছে এসে যান, আমাদের কাছে আসেন, আপনাকে ঘর করে দিব, আপনি নির্বিঘ্নে থাকবেন, সমরকন্দে থাকবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার ছাত্র নিয়ে যখন সমরকন্দের দিকে রওনা হলেন, তখন খরতং নামক গ্রাম পর্যন্ত গেলেন। এদিক দিয়ে বাদশা বলে দিল সমরকন্দের মানুষদেরকে, যদি সমরকন্দের মানুষ তোমরা যদি ইমাম বুখারীকে আশ্রয় দাও, তাহলে আমি বাদশা নির্দেশ দিলাম তোমাদের উপরে কিন্তু জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। সেই সমরকন্দের মানুষ বাদশার নির্যাতনের ভয়ে, জুলুম নির্যাতনের ভয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহিকে বলে দিলেন, আপনি আমাদের দেশে আসবেন না, আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি সমরকন্দের খরতং নামক গ্রাম পর্যন্ত পৌঁছলেন। যখন সেই সমরকন্দের মানুষ থেকে এই আওয়াজ আসলো তারা ওনাকে আশ্রয় দিবে না, তিনি দুইখানা হাত তুলে দিয়ে বললেন, আল্লাহ, তোমার জমিনটা তো প্রশস্ত, তোমার জমিন প্রশস্ত জমিন, এই বিশাল জমিনটা তোমার, দুনিয়ার মানুষের তো জমিন না, তোমার জমিন। এত বিশাল প্রশস্ত জমিনটা আমি বুখারীর কাছে সংকীর্ণ হয়ে গেছে, আমি আর এই জমিনে থাকতে চাই না, তোমার বান্দাকে তোমার কাছে উঠায় নাও। দোয়া করতে দেরি হলো। 3 দিন পরে অসুস্থ থেকে জ্বরাক্রান্ত হওয়ার পরে 3 দিন পরেই তিনি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাজার হাজার ছাত্র ওনাকে দাফন কাফন করাইলেন, মাটি দিলেন সেই খরতং নামক স্থানে, যেই জায়গায় ইমাম বুখারীকে দাফন করা হলো সেই কবর থেকে সুঘ্রাণ ছড়ায়া পড়তেছে, মেশকে আম্বরের মতো সুঘ্রাণ ছড়ায়া পড়েছে। মাটিটা মাটি না, সেই মাটিটা সুঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। কারণ আল্লাহর বন্ধুর জন্য সেই জমিনের মাটিটাও সুঘ্রাণ হয়ে গেছে। এখন বিভিন্ন এলাকার মানুষ কবরের মাটি নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ কবরের মাটি নিয়ে যায়, কারণ সেই মাটিটা সাধারণ মাটি না, সেই মাটিটা হলো সুঘ্রাণ, মেশকে আম্বরের মতো সুঘ্রাণ, আতরের মতো সুঘ্রাণ। এত সুঘ্রাণ আর পৃথিবীর কোনো আতর কত কোনো সুঘ্রাণ এরকম আর সুঘ্রাণ হতে পারে না। ওনার ছাত্ররা আবার সকালবেলায় ওনার কবরের মধ্যে মাটি দেয়, আবার এলাকার মানুষগুলো সেই কবরের মাটিগুলো নিতে শুরু করে। 3 দিন পর্যন্ত এরকম দৃশ্য হলো, কবরে মাটি দেয় কিন্তু মাটি রাখা যায় না। এবার ওনার প্রিয় ছাত্ররা আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, তোমার বান্দাকে তো ভালোবাসো, ভালোবাসার নিদর্শন স্বরূপ তার কবরটাকে তুমি সুঘ্রাণ বানায় দিছো, ওগো আল্লাহ, সেই সুঘ্রাণটাকে তুমি উঠায় নাও।
দোয়া করেছেন, তখন আল্লাহ তাআলা সেই কবর থেকে সুঘ্রাণটা উঠায়া নিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্য গুনার কারণে মানুষ আল্লাহ তাআলা গুনার কারণে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মঞ্জুর করেন না, কিন্তু প্রিয় বান্দার আল্লাহর কাছে যা চাইতে দেরি হয় কিন্তু মঞ্জুর হইতে দেরি হয় না। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, আমরা তো কত গুনাহ করি আর কয়টা সময় আল্লাহর জন্য কাঁদি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটা অপরাধ করেছিলেন, একটা গুনাহ। কয়টা গুনাহ? এটা গুনাহ ছিল না, মূলত গুনাহ না, একটা সিস্টেম ছিল যে দুনিয়ার জগতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন, আদমের সন্তানদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জগতে প্রেরণ করবেন, একটা মাধ্যম ছিল। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি ওই গাছের নিকটবর্তী হয়ো না, গাছের কাছে যাও না। কিন্তু শয়তানের ধোঁকার কারণে উনি সেই গাছের নিকটে গেলেন, গাছের ফল খাইলেন, উনিও খাইলেন, ওনার স্ত্রীও খাইল। একটা মাত্র আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা ওনার শরীর থেকে জান্নাতের পোশাক নিয়ে নিলেন আর বললেন, আদম, আজ থেকে আর দুনিয়ায় জান্নাতে থাকতে পারবে না, তুমি দুনিয়ায় চলে যাও। একটা মাত্র অপরাধের কারণে, একটা মাত্র নির্দেশ লঙ্ঘন করার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত কেঁদেছেন। কয় বছর? আর একটু জোরে বলেন। 300 বছর পর্যন্ত কেঁদেছেন। আর আপনি আমি দিনের বেলায় প্রতিটা দিন কয়টা আল্লাহর আদেশ রক্ষা করি আর কয়টা লঙ্ঘন করি? একটু চিন্তা করে দেখি। আমার জীবনে কয়টা গুনাহ হয়েছে, কি পরিমাণ গুনাহ হয়েছে হিসাব নাই। আপনার জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ হয়েছে কোনো হিসাব নাই। কি বলেন, ঠিক কিনা? এই গুনার জন্য কয় বছর, কয় রাত, কয় দিন আপনি কেঁদেছেন। অথচ আমি তো মৃত্যুর দিকে চলে যাইতেছি, মৃত্যু তো হবেই, মৃত্যু থেকে বাঁচার কোনো আমাদের উপায় নাই। কি বলেন, ঠিক কিনা? দু চিজে আদমিরা কুশদ জুরে সুর, একে আবে দানা দিগার খাকে গুর, একে আবে দানা দিগার খাকে গুর, একে আবে দানা দিগার খাকে গুর। দুইটা জিনিস বান্দার পিছনে পিছনে ঘোরে, একটা হলো মৃত্যু আর একটা হলো রিজিক। রিজিক আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই আপনার পিছনে রিজিক যাবেই। আপনার কল্পনাও ছিল না, এক জায়গায় বেড়াইতে গেছেন, সেখানে খাবেন, এটা কল্পনাও ছিল না, কিন্তু আপনার সামনে খাবার প্রস্তুত করে আপনার সামনে দিয়ে দিছে। আপনার কল্পনাও ছিল না যে আপনি খাবেন। কি বলেন, এরকম হয় না? আপনার বাড়িতে পাক হয়েছে, খাবার খাইতে বসছেন, এই মুহূর্তে ফোন আসছে যে অমুক জায়গায় যেতে হবে, আপনি খাবার টাবার রেখে সেখানে চলে গেছেন, সেখানে খাবার প্রস্তুত। তাহলে রিজিক আপনি রিজিকের পিছনে ঘুরছেন নাকি রিজিকটা আপনার পিছনে ঘুরেছে? রিজিক আপনার পিছনে পিছনে ঘুরে। এমনিভাবে মরণটাও বান্দার পিছনে পিছনে ঘুরে, মরণও বান্দার পিছনে পিছনে ঘুরে। দু চিজে আদমিরা কুশদ জুরে সুর, একে আবে দানা দিগার খাকে গুর, একে आबे दाना दिगर खा के गुर। हुस्न तेरा चंद रोज़े आखिर फाना हो जाएगा, जिसमें तेरा नाज है वो खाक में मिल जाएगा, जिसमें तेरा नाज है वो खाक में मिल जाएगा। মৃত্যুটা এমন একটা জিনিস, মৃত্যুর পরে এত সুন্দর চেহারা থাকবে না, সুন্দর বডিটা থাকবে না। কবরে দেওয়ার পরে সেই সুন্দর বডিটা মাটিতে রূপান্তর হয়ে যাবে। 3 দিন পরে শরীরটা ফুলে যাবে, 3 দিন পরে আস্তে আস্তে সেই শরীরের মধ্যে পচন শুরু হয়ে যাবে, পানি বের হতে শুরু করবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পোকামাকড় ঢুকতে শুরু করবে। আস্তে আস্তে সেই শরীরটাকে পোকামাকড় খাইতে খাইতে গোশতগুলো খেয়ে ফেলবে। আবার গোশতগুলো যখন খাওয়া শেষ হয়ে যাবে, আবার আস্তে আস্তে সব অঙ্গ প্রত্যঙ্গ জোড়া, যত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জোড়াগুলো হাড্ডি আছে সেই হাড্ডিগুলো জোড়া থেকে খুলে যাবে।
এত সুন্দর চেহারা, যেই চেহারাটা আপনি বড়াইগিরি করেন, যেই চেহারার কারণে আপনার জন্য কত মানুষ পাগল ছিল, সেই সুন্দর চেহারাটা আর চেহারা থাকবে না, সেই অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारो बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। के ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई। तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई। बाप भाई माओ बहिन फरजंदे जनाओर यारे गार आशे को माशूक नौकर बंदाए खेदमत गुजार। आशे को माशूक नौकर बंदाए खेदमत गुजार।